মর্নিং সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল উঠেই সব কাজকর্ম সেরে নিয়ে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি ছেলেকে আনতে। আর এই যে দেখো মেয়ে আমাকে টুকি দিচ্ছে আর আমাকে দেখে বারবার দৌড়ে পালাচ্ছে। তো আমার ছেলে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই দাদু দিদার সঙ্গে দেখা করতে যায়, তার জন্য ওকে আমি আনতে যাচ্ছি। আর এই মেয়েও চলে এসেছে আমার সঙ্গে। আজ যেহেতু সোমবার স্কুল যেতে হবে, তাই ওকে আমি বললাম চলো এবার স্কুল যেতে হবে, তোমাকে রেডি করে দেবো। আর মায়েরও ডিউটি যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তো এখন তো আর বাড়িতে মা থাকবে না, তো আমি ওকে বাড়ি নিয়ে এসে রেডি করে দিয়েছি। এবার ওরা স্কুলে বেরিয়ে যাবে। আমার শাশুড়ি মা ওদেরকে প্রত্যেক দিন স্কুলে নিয়ে যায়, একদম গিয়ে বসে থাকে, তারপর ছুটি হলে ওদের দুজনকে নিয়েই বাড়ি আসে। তো আমি রাস্তা পর্যন্ত যাই প্রত্যেক দিনই, ওরা টোটোতে চেপে চলে যায়, তারপর আমিও চলে আসি। তো এই যে আমার শাশুড়ি মা বেরিয়ে পড়েছে, এবার ওদের সঙ্গে যাচ্ছি আমি একটু রাস্তা পর্যন্ত। আর যেতে যেতে তোমাদের সঙ্গে একটু কথাও বলে নিই। অনেকেই বলে যে যাদের বররা চাকরি করে, বিশেষ করে যারা ডিফেন্সে চাকরি করে, তাদের বউরা কেউই শ্বশুর বাড়িতে থাকে না, সবাই বাপের বাড়িতে থাকে। তো অধিকাংশই হয়তো বাপের বাড়িতে থাকে, কিন্তু আমার মনে হয় না যে বর বাড়িতে না থাকলে শ্বশুর বাড়িতে থাকা যায় না। কারণ আমার প্রায় 6 বছর বিয়ে হয়েছে, আর আমি বিয়ের পর থেকে সেভাবে বলতে গেলে বাবার বাড়িতে থাকিই নি। যেহেতু আমার পাশাপাশিই বাড়ি, রাত্রে আমি সেভাবে কোনোদিন থাকিও না, দিনের বেলায় থাকলেও রাত্রে আবার বাড়ি চলে আসি। আর মা যেহেতু বাড়িতে থাকে না, তো ওখানে একা একা থাকতে ভালোও লাগে না, মা বাবা কেউই সারাদিন বাড়িতে থাকে না, আমার ঠাকুমাই থাকে বাড়িতে সারাদিন। রবিবারটা মা বাড়িতে থাকে, সেদিন আমি মায়ের কাছেই থাকি। আর বাকি দিনগুলো আমি শ্বশুরবাড়িতে থাকি, যাই একবার করে দেখা করতে মায়ের সঙ্গে, বা মা আসে আমার সঙ্গে দেখা করতে, ছেলে যাওয়া আসা করে, এরকমভাবেই চলে। শ্বশুরবাড়িতে বর না থাকলেও সবার সঙ্গে মিলেমিশে থাকা যায়। আমার বাবার বাড়িতে আমরা 4 জন ছিলাম, আমি, বাবা, মা, ঠাকুমা। আর এই বাড়িতে আমাদের যৌথ পরিবার, আমার শ্বশুর আর আমার কাকা শ্বশুর দুজনের ফ্যামিলি একসঙ্গে এই বাড়িতে থাকে। তো আমরা প্রায় 13 জনের সদস্য একসঙ্গে মিলেমিশে থাকি। খুব ভালোই লাগে সবার সঙ্গে একসঙ্গে থাকতে। একসঙ্গে থাকতে গেলে অনেক সময় মনোমালিন্য হয়, হয় না তা নয়, কিন্তু তাহলেও একসঙ্গে থাকার মধ্যে যে আনন্দ আছে সেটা আলাদা থাকার মধ্যে নেই। আর আমার ছেলে যেহেতু ওর ঠাম্মির সঙ্গে খুবই অ্যাটাচ, তো ঠাম্মি ছাড়াও থাকতেও পারে না, তার জন্যই আমি আরও কোথাও যাইও না, এখানেই বেশিরভাগ থাকি। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজগুলো প্রায় হয়ে গেল। এবার আমি ওপরে যাব। ওপরে এসে দেখছি যে ভীষণই বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করেই। প্রচণ্ড গরম ধরেছিল সকাল থেকেই, আর আকাশটাও মেঘলা হয়েছিল। তো বৃষ্টিটা আসাতে বেশ একটু এখন স্বস্তি লাগছে। আর বৃষ্টির জলগুলো তো হাতের মধ্যে নিতে ভীষণই ভালো লাগে। তো ব্যাস একটু ওখানে বারান্দায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি পড়াটা দেখলাম। তারপর আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো এবার একটু কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়ে আমি এবার স্নান করতে চলে যাব। ছেলে মেয়েদের আসতে প্রায় 2:30 বেজে যাবে। ওদের 11:45 থেকে 2:05 পর্যন্ত স্কুল টাইম। তারপর আস্তে আস্তে প্রায় 2:30 বেজে যায়। তো ওরা আসার পর তখন আবার ওদেরকে খাওয়ানো, ঘুম পাড়ানো এসবগুলো করব। তার আগে আমাদের কাজগুলো সব কমপ্লিট করে নেব। আর আজকে তো আমি রান্না করিনি, দিদিভাই রান্না করছে। ওর শরীরটা একটু খারাপ ছিল কালকে, তার জন্য কাল আমি রান্না করেছিলাম, নইলে ওই রান্নাটা বেশিরভাগই করে। তো আমি সব কেটে দিয়ে চলে এসেছি, আমার কাজগুলো কমপ্লিট করে রান্নাটাও করছে। তো আমি স্নান করে উপরে এলাম, এসে দেখছি যে পরিবেশটা খুবই সুন্দর হয়ে আছে এখন, একদম থমথমে দুপুরবেলা, যাকে বলে মন কেমন করা দুপুরবেলা। তো আমি আমার এই ব্যালকনি বারান্দায় বসেছি, আর একটা সানডে সাসপেন্স নিয়ে বসে পড়েছি। যদিও আজকে সানডে না, কিন্তু এই রকম পরিবেশের মধ্যে আমার সানডে সাসপেন্স পড়তে খুব ভালো লাগে। শুধু সানডে সাসপেন্স না, যে কোনো গল্পের বই আমি পড়তে ভীষণ ভালোবাসি। পড়ার নেশাটা, গল্পের বই পড়ার নেশাটা আমার অনেক ছোট থেকেই। এখনও সময় পেলেই লাইব্রেরি থেকে বই নিয়ে আসি। তো এই বইটা নিয়ে এসেছিলাম কিছুদিন আগে, তো এটাই এখন পড়ছিলাম। পড়তে পড়তে দেখছি ওই যে ছেলে মেয়ে স্কুল থেকে চলে আসছে। তো এবার নিচে যাব, গিয়ে খাওয়া দাওয়া করব।
তো এখন প্রায় বিকেল 4টে বাজে। আমি রুমেই ছিলাম, হঠাৎ শুনতে পেলাম যে ঘন্টার আওয়াজ হচ্ছে। তো বাইরে বেরিয়ে দেখলাম যে পাড়ার ছোট ছোট ভাই বোনরা রথ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ তো উল্টো রথ। তো ছোট ছোট ছেলেগুলো বিকেল হয়েছে, বেরিয়ে পড়েছে রথ নিয়ে ঘুরে বেড়াতে। খুব ভালো লাগে না এই ছোটো ছোটো দৃশ্যগুলো দেখতে পেলে? আমাদেরও সেই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। যখন ছোট ছিলাম তখন আমরা ওইভাবে রথ নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতাম। কোনো বছর যদি আমাদের রথ না করে দিত, তো পাড়ার যে ছোটো ছোটো ভাই বোনরা থাকতো ওদের সঙ্গে ঘুরে বেড়াতাম। কাকিমারা বলতো যা ভাই বোনদের সঙ্গে, ওরা তো ছোট, ওদের সঙ্গে চলে যেত ওরাও। তো আমরা ওদের সঙ্গে ঘুরে ঘুরে এ বাড়ি ও বাড়ি করে চাল টাকা সব তুলতাম। আবার সেই চালগুলো দিয়ে কাকিমা খিচুড়ি বানিয়ে দিত। তো খুব আনন্দের ছিল সেই দিনগুলো। এই দৃশ্যগুলো দেখলে স্মৃতিপটে সেই ছোটোবেলার ঘটনাগুলো মনে পড়ে যায়। খুব ভালো লাগে এগুলো দেখতে। আমার ছেলে এখন যদিও অনেকটাই ছোট, তার জন্য ওকে এবছর রথটা করে দিইনি। ওকে পরের বছর ইচ্ছে আছে এবার রথ করে দেবো, ওরাও দুই ভাই বোনে নিয়ে ঘুরে বেড়াবে। কারণ ওরা বাইরে দাঁড়িয়ে দেখছে, দেখলাম রথগুলো, ওদেরও খুব ভালো লাগছে দেখতে। তো ওদের সঙ্গে তো কাউকে যেতে হবে, না হলে তো একা ওরা যেতে পারবে না। তো এবছর রথটা ওদের করে দেওয়া হয়নি, পরের বছর ওদের দুই ভাই বোনকে রথ করে দেওয়া হবে, তাহলে ওরা ওইভাবে ঘুরতে পারবে। এই যে আমার মেয়ে রথের সময় ঘুরছিল, ওদের তো রথ করে দেওয়া হয়নি, তো অন্য অন্য পাড়ার যে ছেলেগুলো এসেছিল ওদের রথের সময় ঘুরে বেড়াচ্ছিল। রথে গেলি? হ্যাঁ। কটা রথ ছিল রে? চাই। ভাই কোথায় আছে? ভাই ভাই নিচে আছে। তুই আর ভাই দুজনে গেছিলিস? হ্যাঁ, রথ করে দেবে আর ভাই আর আমি ঘুরে বেড়াবো। তো ও আমাকে বলছে যে মামনি একটা রথ করে দেবে, আমি আর ভাই ঘুরে বেড়াবো। তো আস্তে আস্তে বলে এই যে এরকম চলে এখানে গিয়ে দাঁড়িয়েছে, এভাবে সামনে ক্যামেরাটা ধরে আছে, তো তাই একটু লজ্জা পাচ্ছে। তুই ঘুমালি না? না, রথ দেবো না আমি। রথ দেখার জন্য ঘুমাসনি? তো মেয়ে আমার পেনগুলো নিয়ে খেলা করছে। ও পেনগুলো নিয়ে খেলা করতে খুব ভালোবাসে। যখনই ও পড়ে আসে আমার এই পেনগুলো নিয়ে খেলা করে। তো ওকে আমি বললাম ঠিক আছে তুই খেলা কর, আমি এবার ওপরে যাই, সন্ধে জ্বালতে হবে। তো ওপরে এলাম, দেখো চারিদিকটা দেখতে কি সুন্দর লাগছে। একদম শান্ত পরিবেশ এখন। আর আমাদের বাড়ির ওই পিছন দিকটাতে মাঠ রয়েছে এবং মাঠ থেকে অনেকটাই দূরে মেন রোড। তো ওই দিকের আলোগুলোও দেখা যায়। এখান থেকে হয়তো অতটা ভালো বোঝা যাবে না, কিন্তু ছাদে দাঁড়ালে দেখতে পাওয়া যায়। আর ওই দিকটা দেখতে খুবই সুন্দর লাগে, রাত্রিবেলায় চারিদিকে লাইটগুলো জ্বলে। আর ওদিকে একটা ফার্মও রয়েছে, তো তার জন্যই ওই দিকটা দেখতে আরও সুন্দর লাগে। তো চলো ঠিক আছে, আমি এবার তাহলে সন্ধেটা জ্বেলে নিই। আর আমি সন্ধে জ্বালতে এলে আমার ছেলেও প্রত্যেক দিন আমার সঙ্গেও পড়ে আসে। তো ও এসে একবার করে ঘন্টাটা নিয়ে ওভাবে ঘুরে বেড়ায়, তারপর ও নিচে চলে যায়। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।